হ্যালো গাইজ, আমি আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটা হলো VidIQ দ্বারা ইউটিউব ভিডিও অন পেজ এসইও। মানে আমি একটা ফাইবারে আমার একটা ক্লায়েন্টের কাজ পেয়েছি, ইউটিউব ভিডিও অন পেজ এসইও কীভাবে করতে হয়। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কাজটা, মানে একদম সহজ উপায়, একদম সিম্পলভাবে কাজটা করতে হয়। তো চলুন শুরু করা যাক কীভাবে আমি কাজটা করি। তো প্রথমে আমার ব্রাউজারে ঢুকলাম, ঢুকে এখানে আমাকে ভাইয়ার মানে ইউটিউব ম্যানেজার করে দিছে। তো আমি এখানে এক্সপেক্ট ইনভিটেশনে ক্লিক করে ম্যানেজার হয়ে গেলাম। তারপর ম্যানেজার হওয়ার পর এরকম মানে বাইরের চ্যানেলটা আমার কাছে আইসা পড়লো আর কি। আসার পর তো আমি ভিডিও মধ্যে যাব। তো এই যে কন্টেন্টে যাব, ড্যাশবোর্ডের পর কন্টেন্ট, এখানে যাওয়ার অনেক ভিডিও আছে, অনেক ভিডিও, হাজার হাজার ভিডিও। তো এর মধ্যে আমি অনেকগুলোই করছি, আগে অনেকগুলোই করছি। এই যে ওই ভিডিওটা করছি, এইটা করছি, থাম্বনেলটাও ক্রিয়েট করছি, থাম্বনেলটাও আমি তৈরি করছি, আবার ভিতরে এসইও করছি। ওই যে এটা করছি, এই যে ভিউ হয়েছে 1332। এটা করছি, এটা ভিউ হয়েছে 15,627। এটা করছি 2200। এটা করছি 25,925 আর এটা করছি 10,000। অনেকগুলাই করছি, মানে 21টা ভিডিও এই পর্যন্ত করছি। তো আজকে 22 নম্বর ভিডিও, মানে 1 মাসের জন্য আমাকে হায়ার করছে। তো ওই ভিডিওগুলো অন পেজ এসইও করার জন্য আর কি। তো ভিডিওগুলো তো আমি আগে সিরিয়াল করে রাখছিলাম, এই যে 30টা ভিডিও, 1 থেকে 30 পর্যন্ত, মানে এগুলো করা। ওই 30 আজকে 22 নাম্বার করবো। তো ওইটাই আমি আপনাদেরকে শিখাবো আর কি, কীভাবে করতে হয় একদম সহজভাবে। তো আমি প্রথমেই এই যে ভিডিও লিস্ট রেজিস্ট্রেশন সং, তো আমি এই যে ভিডিও লিস্টটা থেকে এই যে এই ভিডিওটা করবো, তো 22 নাম্বার। তো এটা আমি কপি করব, কপি করে কন্টেন্টে যাব, সেলেনে যাওয়ার পর এখানে সার্চ দেব, সার্চ ইওর চ্যানেল দেওয়ার পর পেস্ট করে দেব। পেস্ট করলে যে ভিডিওটা আসছে এটাই আমি আজকে অন পেজ এসইও করব। তো আইসা পড়ছে। তো আমি VidIQটা কি, VidIQ হলো গুগল এক্সটেনশন। এটা মানে এই যে আপনি অ্যাপসে যাবেন, ওয়েব স্টোর যাওয়ার পরে লিখবেন VidIQ। তো এটা আমার ইনস্টল করা আছে, আমি আর দেখাইতেছি না। তো এখানে মানে লেখার পরে এন্টার করলেই আপনার এসে যাবে, পরে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে। তো আমি এই যে শুরু করতেছি। তো দেখেন VidIQ ইনস্টল থাকলে আপনার এখানে স্কোর দেখাবে, যে VidIQ SEO স্কোর মানে 0 থেকে 100 পর্যন্ত, 100 নাম্বার 0 থেকে 50 পর্যন্ত। আর হচ্ছে চেকলিস্ট মানে 9 to। তো আমি নিচে কিছু জিনিস সিলেক্ট করে দেব, অ্যালাউ অল কমেন্ট, ঠিক আছে, মিউজিক ক্যাটাগরি মিউজিক, ঠিক আছে। তো আর কিছু করতে হবে না। তো এখন ইউটিউব অন পেজ এসইও করার জন্য তো আমি এর আগে ইউটিউব আপলোড থাম্বনেলটা আমি আজকে দিয়ে লই, মানে আগে দিয়ে দিই থাম্বনেলটা। আজকে 22 নাম্বার, তো যে থাম্বনেলগুলো করে রাখছি আগেই। তো 22 নাম্বার থাম্বনেলটা, আমার 22 নাম্বার থাম্বনেল হলো এটা। তো এটা একটু দেখি, এই যে এই থাম্বনেলটা আমি তৈরি করছি ফটোশপ দ্বারা। তো এটা এখন আমি সেভ করব। সেভ করার জন্য ক্লিক করে ওপেনে দিলেই থাম্বনেলটা মানে এই জায়গায় বসে যাবে। তারপর ইউটিউব এসইও করার জন্য, অন পেজ এসইও করার জন্য প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে ট্যাগগুলো, এই যে ট্যাগ। তো VidIQ যদি ইনস্টল থাকে তাহলে ট্যাগগুলো অটোমেটিক গান রিলেটেড অটোমেটিক এগুলা মানে সাজেস্ট করবে আর কি। তো তারপর আমরা সাজেস্ট করবে যখন, তাহলে এখানে প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করে দেব, তাহলে এখানে বসে যাবে।
তো আমরা দেখি স্কোরটা 13, মানে একটা বসাইছি 13 আইসা পড়ছে। তো আমরা এখানে মানে 50 আসলেই হবে, 40-এর উপরে দিলেই হবে। তো আমরা একটাই ক্লিক করছি, একটাই 13 গেছে। তো আমি আবার ক্লিক করি এখানে। এগুলা ভিডিও রিলেটেড ট্যাগ, মানে VidIQ এমন একটা সাজেস্ট করে যে ভিডিও রিলেটেড ট্যাগগুলোই এরা আনে আর কি। তো 2 নম্বরটা গেলাম, দেখি কত, 16, স্কোর 16। তো 3 নম্বরটা দেখলে 19.6 হয়ে গেছে। তো আমাদের 50 দরকার, 50, 40-এর উপর হলেই হবে। তো রিফ্রেশ দিলাম, তো আরও কিছু সাজেস্ট করতেছে। তো এটাও দিলাম, এটাও দিলাম, এটাও দিলাম। এখন দিকে কত স্কোর, এখন 27 স্কোর। তারপর মানে আমার তো এখন তো আমি জানি না, আর ওটা তো ইউনাইটেড স্টেটের মানে শিল্পীগুলার গান, এগুলো তো আমি কিছুই জানি না যে কি ট্যাগ হবে। তো এর জন্য VidIQ অনেকগুলা মানে অনেক সুন্দর একটা সিস্টেম করছে তারা। তো এই যে এই জায়গাটা ক্লিক করলেই মানে আরো অনেকগুলাই মানে সাজেস্ট করে লাইলে, তবে এই যে মানে এখানে সাজেস্ট করলেও কিন্তু এগুলো আমি মানে সিলেক্ট করে দিছি। তো আমি এটার মধ্যে যাব না। আমাদের এনে দেখা যাচ্ছে কি দ্য রিলেটেড কিওয়ার্ডস, মোস্ট ইউজ, সার্চ ভলিউম, কম্পিটিশন, ওভারঅল স্কোর, মানে এই যে কিওয়ার্ডগুলার ট্যাগগুলার মানে সার্চ ভলিউম কত, মিডিয়া কম্পিটিশন কত, এগুলো দেখাইতেছে আর কি। তো আমি এখান থেকে চলে যাব। তো প্রথমটার মধ্যে পাইলাম না, সেকেন্ড, তো এটার মধ্যে ক্লিক করব। এখানে আমরা কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ডস এই 3টা পাইছি, মানে এই গান রিলেটেড কিওয়ার্ড 3টা, 1টা 2টা 3টা। তো আমরা সার্চ ভলিউম আছে অত, কম্পিটিশন আছে অত, ভেরি হাই, ওভারঅল স্কোর 100-এর মধ্যে 37, মানে এগুলো দেওয়া আছে আর কি। ওইটা পেড ভার্সন দুজো আরো অনেকগুলাই থাকতো, দুজো পেড ভার্সন আমরা কিনে নিতাম। তো আমরা ফ্রি ভার্সনে করতেছি, তো আমাদের পেড ভার্সনের প্রয়োজন নাই, আমরা ফ্রি ভার্সনই করবো। তো এখানে আরো 3টা হয়ে গেল। তো এখন দেখি, এখন 29.8 হয়ে গেছে স্কোর। তো আমরা 3 নাম্বারটা যাব। 3 নাম্বারটা এখানে আরো 3টা পাইতেছি। তো 3টাও আমি সিলেক্ট করে দেবো, টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পর এই যে এখানে হয়ে গেছে 36। তো আমি কিছু এই ডেসক্রিপশনটা বাইরে লেখা দিয়েছিল, তো আমি এখান থেকে কিছু আরো কিছু নিব। তো এই যে এখানে লেখা আছে পপ, ওপারিয়া, রক, এগুলো আমি নিব, মানে এগুলাই পর্যন্ত নিলাম। এগুলো একটা ট্যাগ, এই যে এখানে দেওয়া আছে ট্যাগ কন্টেন্ট, আবার ট্যাগ ভলিউম, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, টার্গেটেড কিওয়ার্ড, মানে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, মানে যে ডেসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো আছে এগুলা এখানেও থাকতে হবে, তাহলে স্কোরটা আরো বাড়বে। তো আমি এই যে এগুলা এখানে বসাই দিলাম। এখন স্কোরটা কত, এখন 39 হয়ে গেছে, এগুলো দেওয়াতে 39 হয়ে গেছে। তার মানে এই যে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন 5/5 হয়ে গেছে, মানে ডেসক্রিপশনে যেটা আছে ট্যাগের মধ্যে ওইটাই আছে, তাহলে এটার জন্য 5/5 হয়ে গেছে। তো আমি এখান থেকে আরো কিছু সিলেক্ট করবো। 4 নাম্বারটা আছে 1টা 2টা 3টা দিয়ে দিলাম। তো এখানে আমি 500 ক্যারেক্টার পর্যন্ত বসাতে পারবো, আমার 299 হয়েছে। তো এটা দেখি, এটার মধ্যে পাইতেছি আমরা 2টা, 1টা 2টা, এটার মধ্যে পাইতেছি 1টা 2টা, যেগুলো পাইতেছি এগুলো সিলেক্ট করে দিয়েছি, এগুলা সব গান রিলেটেডই। তো 40 হয়ে গেছে ওভারঅল স্কোর, মানে এসইও স্কোর অ্যাকশনেবল 40.3 50-এর মধ্যে। তো এটা দেখি, এটা 1টা 2টা 3টা দিয়ে দিলাম। তারপর গানের নামটাও আমরা দিয়ে দিব, গানের নাম এটাও দিয়ে দিলাম, এটা বসাই দিলাম,
টাইটেলের মধ্যে যেটা আছে আর কি। তারপর আমরা 690 হয়ে গেছে। তো আমি যদি কিছু কেটে দিই, কেটে দেওয়ার পর এখান থেকে কিছু নেই, এই যে রক পপ, এখান থেকে নেই, পপ থেকে নেই, পপ মিউজিক, পপ সংস এখান থেকে নিলাম। তো দেখি 40ই আছে। তো আমি আরো কিছু 473 500 পর্যন্ত বসাইতে পারবো। তো আমি রকের থেকে কিছু নেব, রকেতে বেস্ট রক্স এগুলো তো নিব। তো 518টা হয়ে গেছে, 518টা হয়ে গেছে না, তা কিছু কাটতে হবে আর কি। বেস্ট রকটা কেটে দিই। হ্যাঁ ঠিক আছে, এখন 500 হয়ে গেছে। তো আমার কিওয়ার্ড হয়ে গেছে, মানে ট্যাগ সবগুলাই হয়ে গেছে। তো আমি আর ট্যাগ নিতে পারবো না। তো এখন এখানে তো 40 হয়েছে, তো আমি এখানে তো 50 করতে হবে, 40-এর উপরে হলেই হয়। তো আমি 50 করব। তো এই যে টাইটেলটা আমি ঠিক করব, অন্য একটা গান দেখবো, মানে আমার ক্লায়েন্টে অন্য গানের মধ্যে কি টাইটেল দিছে আর কিভাবে মানে করছে। তো আমি এখানে যাইতেছি না, এখানে গেলে তো ভিডিওটা কপিরাইট ক্লাইম হয়ে যাবে। তো সেটার জন্য এখানেই আমি মানে আগে থেকে আমি রাখছি আর কি, যে ওর সবগুলা গানের মধ্যে এটাই দিয়ে দিছে। তো আমি এটাই কপি করলাম, কপি করে নিয়ে সামনে দিয়ে বসিয়ে দেব। এই যে বসিয়ে দিয়েছি। তো এখন দেখি এখনো 40ই আছে। তো এখানে আরেকটা এখানে আমি দিব, যে ওটা আমি আগে থেকে করে রাখছি, এই যে এইটা চেক আউট দা গানের নাম। এই যে গানের নামটা মানে শিল্পীর নামটা পরে বসা দিছি, গানের যে ওটা আর কি, এই যে এই শিল্পীর নামটা বসাইছি, তারপর বসাইছি এটা দ্য ব্লোয়ার্স, এই যে এটা বসাই দিছি, এই যে দ্য ব্লোয়ার্স, এটা মানে শিল্পীর নামটা বসাইছি। তো এটা আমি নিয়ে বসাই দেব ডেসক্রিপশন, এই যে এখানে বসাই দিলাম, এই যে বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমার স্কোর হয়ে গেছে 48, 50-এর মধ্যে 48.7 হয়ে গেছে। তো মানে যে ট্যাগ কাউন্ট 5/5, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন 5/5, ট্যাগ ভলিউম 5/4, খালি একটাই কম আছে, আর কিওয়ার্ড টু টাইটেল 5/5, টার্গেটেড কিওয়ার্ডস 5/5, মানে ওকে হয়ে গেছে, সম্পূর্ণ ওকে হয়ে গেছে। মানে 50-এর মধ্যে 48.7 হয়ে গেছে, 48.7 হয়ে গেছে। তো চলবো, আর কোনো চিন্তা নেই। তো আমি এটা সেভ করে নিই, সেভ হইতাছে। তো আমি সেভ হওয়ার পর একটা স্ক্রিনশট নেব, যেটা আমার বাইরেকে আমি দেখাবো আর কি। স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে ক্লিক করার পর এভাবে দেব, যে আমি একটু রেড মার্ক করে দেব, রেড মার্ক হয়ে গেছে। তো এখানে আমি সেভ করে নেব। তো আমার স্কোর 48, 50-এর মধ্যে 48 হয়ে গেছে। আর এই যে পারফরমেন্স, এটা ভিডিও আপলোড করার পর, মানে পাবলিশ করার পর এটা পারফরমেন্স আসবে আর কি। এটা কোনো দরকার নাই, আমার দরকার আছে এটা। তো আমরা এটা হয়ে গেছে, তো শেষ, কাজ আমাদের শেষ। তো এই যে এখানে ক্লিক করলে এই যে ভিডিওটা, এটাই। তো সবাই দেখলেন তো কি কত সহজে কাজটা করে ফেললাম। তো এইভাবেই ইউটিউব ভিডিও অন পেজে SEO করতে হয় আর কি। তো ধন্যবাদ সাথে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য।